দিবসের কসম করলেন কেন? দুনিয়ার নাস্তিকদেরকে বোঝানোর জন্য। ও নাস্তিকের দল, আমাকে যে বিশ্বাস করতেছ না, আমার কুদরতকে বিশ্বাস করতেছ না, আমার ওজুদকে বিশ্বাস করতেছ না, মনে রাখিস একদিন মরতে হবে আর কিয়ামতের ময়দানে আমার সামনে তোকে দাঁড়াইতে হবে। সেদিন বাঁচতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 3 নম্বরে আল্লাহ পাক কসম করেন ওয়া শাহিদিন, ওয়া শাহিদিন। আমার ভাইরা দোস্ত আবাব, শাহেদ শব্দের অর্থ হলো সাক্ষী। শাহেদ শব্দের অর্থ কি? সাক্ষী। সাহাবী নবীজিকে যাইয়া জিজ্ঞেস করেন মা শাহিদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাক্ষীটা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া ইয়াউমুল জুমআ, হুয়া ইয়াউমুল জুমআ। ওমা কোথায় সাক্ষী আর কোথায় জুমার দিন? কয় সাক্ষী কইয়া আল্লাহ পাকের উদ্দেশ্য হলো জুমার দিন, তার মানে জুমার দিন সাক্ষী। জুমার দিন কি? সাক্ষী। তো জুমার দিন কোথায় সাক্ষী হবে? ফিল ইয়াউমিল মাউউদ, ফিল ইয়াউমিল মাউউদ। আমার ভাইরা দোস্ত মুসলমান ভাইরা, আমাদের দেশে দুনিয়াতে একটা দিন আছে, সপ্তাহের একটা দিন, সপ্তাহে 7 দিন। এই 7 দিনের সরদার হলো জুমার দিন। قال النبي صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا فيه أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার উম্মতেরা, 7 দিনের সরদার জুমার দিন মুসলমানদের ছোট ছোট মিলন মেলার দিন, ছোট ছোট মিলন মেলার দিন। ও ভাইরা মুস্তাহাব, শুক্রবারের ইবাদতের গুরুত্ব, বিশেষ করে শুক্রবারের নফল ইবাদতের গুরুত্ব এখন যদি আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝাইতে যাই তাহলে অনেক সময়ের দরকার। ছোট্ট করে বলি, বেহেশতের মধ্যে একটা বাজার হবে, সেই বাজারের নাম হবে সুকে তুবা। এই সুকে তুবাটা বেহেশতের মধ্যে, আল্লাহু আকবার, আনন্দ বাজার মিলবে। শুক্রবার জুমার দিন, জুমার দিন বেহেশতের মধ্যে একটা বাজার মিলবে। জুমার দিন বিকেল বেলায় এই বাজারের নাম হবে আনন্দ বাজার। এই বাজারের মধ্যে ফটো বেচা কিনা হবে। আল্লাহ পাকের ফেরেশতারা ছোট ছোট স্টল বসাবে, এই স্টলগুলোর মধ্যে ফটো পরিবেশন করা হবে। জান্নাতি মানুষদের মিলন মেলায় পরিণত হবে এই শুক্রবারের তুবা বাজার। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله مولانا العظيم وقال صاحب الرسالة عليه أفضل الصلوات وأكمل التحية سباب المسلم فسوق وقتاله كفر وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম গরামি কদর হযরত উলামায়ে কেরাম সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা যুবক তরুণ ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 27শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে চৌমোহনী পৌর ইমাম কমিটি কর্তৃক আয়োজিত চৌমোহনী মদন মোহন হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের 30তম পারার বহুল পরিচিত সূরা সূরাতুল বুরুজের প্রথম অর্ধেক অংশ তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। চৌমোহনী মদন মোহন হাই স্কুল মাঠের এই তাফসীর এটা একটা ঐতিহ্যবাহী তাফসীর।
আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা মুস্তফা হুসাইনি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা জামাল উদ্দিন সন্দীপী রহমতুল্লাহ আলাই, যিনারা এই মাহফিলে তফসির করতেন, আমাদের মতো অযোগ্যরা আজকে বড়দের বিয়োজনের কারণে এত বড় বিশাল মাজমাতে মাইকের সামনে বসতে হইতেছে। আসলে মন আনম কেমন দানম, আল্লাহ পাকের কালামের তাফসীর, এটা তো একটা অকুল সমুদ্রের নাম, যেই সমুদ্রে আঙ্গুল চুবানোর মতো যোগ্যতা আমাদের কাছে নাই। তারপরেও আপনারা এতগুলা মানুষের মধ্যে নিশ্চয় অনেকে আল্লাহর ওলি আছেন, আল্লাহ পাকের পছন্দের বান্দা আছেন। আপনারা যদি দোয়া করেন তো আল্লাহ পাক অযোগ্যরেও তো যোগ্য বানাইয়া দিতে পারে। আপনারা দোয়া করেন আল্লাহ পাক কালামে পাকের তাফসীরের জন্য আমাদেরকে যেন শরহে সদর করে দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে যোগ্যতা দান করেন। বাংলাদেশের 64 জেলায় আপনাদের দোয়ার বরকতে আমি অদমের প্রোগ্রাম আছে। বাংলাদেশের বড় বড় যে সমস্ত মাহফিলগুলো আছে এর বেশিরভাগ মাহফিলে আমি অদমের প্রোগ্রাম আছে। তবে আমি আল্লাহকে সাক্ষী করি বলতেছি, যেগুলা ওয়াজ মাহফিল, মাদ্রাসার মাহফিল, সেগুলাতে আমার ভয় লাগে না। কারণ 40 বছর বয়ানের জীবন, একটা এক্সপেরিয়েন্স আছে না। কিচ্ছা কাহিনী একটা বলি দিয়ে ওয়াজ করে দিলে চলে, কিন্তু তাফসীর মাহফিল যেগুলা, এগুলাতে একটু ভয় লাগে। কালামে পাকের তাফসীর তো আমার একটা অভ্যাস আছে, আমি তাফসীর মাহফিলে এই ইউসুফ জলেখার কিচ্ছা মিচ্ছা এগুলা কই না। আজকেও দুই একটা তাফসীরি আলোচনা করার খেয়ালে আপনাদের সামনে সূরাতুল বুরুজের শুরু থেকে তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজের মধ্যে অতীতকালের একটা ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে শোনাবেন, ইবরত হাসিল করার জন্য, সাবধান হওয়ার জন্য। এই ঘটনাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক সূরাটার শুরুতে 4টা জিনিসের শপথ করছেন, কসম করছেন। এটা আল্লাহ পাকের আদতে কেরামি। আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমে যদি নবীজির উম্মতকে কোনো গুরুত্বপূর্ণ আদেশ, কোনো গুরুত্বপূর্ণ নিষেধ, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি আলোচনা করতে চান, তার আগে আল্লাহ পাক কোনো না কোনো গুরুত্বপূর্ণ বস্তুর কসম করে থাকেন। কোথাও একটা বস্তুর কসম, কোথাও 2টা বস্তুর কসম, কোথাও 5টা বস্তুর কসম, কোথাও 10টা বস্তুর কসম আল্লাহ পাক করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক 4টা বস্তুর কসম করছেন। এই সূরাটার মধ্যে
বুরুজ একটা শব্দ আছে, বুরুজ। এই শব্দটার দ্বারা আল্লাহ পাক সূরাটাকে নামকরণ করছেন। এটাকে তাফসীরের ভাষায় তসমিয়াতুল কুল বিইসমে জুজইহিল আহাম বলা হয়। কোন গুরুত্বপূর্ণ বস্তুর দ্বারা একটা জিনিসকে নামকরণ করা। আল্লাহ পাক বুরুজের দ্বারা এই সূরাটাকে নামকরণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ। সামনে যে সমস্ত ভাইরা দাঁড়ানো আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, জায়গা নাই আমি দেখতেছি, তারপরেও যদি জায়গা পান বসলে ভালো হবে। কারণ বসি শোনার মজাই আলাদা। দাঁড়াইয়া শোনার চেয়ে বসি শোনার মজা আলাদা, বসি শোনার গুরুত্ব আলাদা। যারা পারেন, জায়গা পান, মেহেরবানি করে বসুন। আর মাঝখান থেকে দয়া করে কেউ উঠাউঠি করবেন না। একজন উঠি হাঁটাহাঁটি করলে অন্যদের মনোযোগ নষ্ট হয়, অন্যরা সেদিকে তাকাই থাকে। এই জন্য মেহেরবানি করে মাঝখান থেকে কেউ উঠাউঠি করবেন না। একটু বসুন, 10-15 মিনিট বসুন, ইনশাআল্লাহ মজা লাগলে আর উঠতে চাইবেন না। আল্লাহ পাক বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ। দেখেন সূরার শুরুতে একটা আরবি বর্ণ আছে ওয়াও। ওয়াও, ওয়াস সামাই, এই ওয়াও, এই ওয়াও এটার অর্থ হলো আসলে উকসিমু। উকসিমি অর্থ আমি শপথ করিতেছি, আমি কসম করিতেছি। যদি পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা হয় তাহলে 2-4 ঘন্টা সময়ও হবে না। এই জন্য আমি শুধু সর্বসাধারণ ভাইয়েরা যেই পর্যন্ত বুঝবেন সেই বিষয়গুলো আলোচনায় আনবো ইনশাআল্লাহ। যেগুলো আমাদের বুঝার বিষয় না সেগুলো আমি আলোকপাত করব না। ওয়াও একটা বর্ণ, কিন্তু অর্থ বহন করে একটা শব্দের। ওয়াও একটা বর্ণ, একটা হরফ, কিন্তু অর্থ বহন করে কিসের? একটা শব্দের। এই সুবিধাটা, এই ব্যাপকতাটা, এই প্রশস্ততাটা একমাত্র আরবি ভাষা ছাড়া পৃথিবীর অন্য কোনো ভাষার মধ্যে নেই। ওয়াও, ওয়াও শব্দের অর্থ উকসিমু। আল্লাহ পাক বলতেছেন আমি শপথ করিতেছি, আমি কসম করিতেছি। কিসের শপথ করিতেছেন? 1 নম্বর আস সামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশের। বুরুজওয়ালা আকাশের। আমার শব্দ চয়নের দিকে আপনারা আশা করি লক্ষ্য করবেন। আমি বুরুজওয়ালা আসমান বলি নাই, বুরুজওয়ালা আকাশ বলছি। কারণ আসমান আর আকাশের মধ্যে পার্থক্য আছে। আসমান আর আকাশের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সামাউন 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 শব্দ ব্যবহার করছেন। সব জায়গায় এক অর্থে নয়। সামাউন শব্দ কোরআন শরীফের মধ্যে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয়েছে। এক জায়গায় সামাউন শব্দের অর্থ আসমান। আসমান মানে আমাদের মাথার উপরে আল্লাহ পাক যে 7টা আসমান বানাইছেন, সাবে সামাওয়াত, এই আসমানগুলা এক একটার থেকে এক একটার দূরত্ব আলোর গতিতে 500 বছরের রাস্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এমনিভাবে প্রত্যেক 2 আসমানের মধ্যখানে 500 বছরের রাস্তা। সর্বশেষ আসমান যেটা সপ্তম আসমান, এই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 বছরের রাস্তা। এখন পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এটা কিসের গতিতে? মানুষ হাঁটি গেলে 500 বছর, না বাইসাইকেলে গেলে 500 বছর, না মোটর সাইকেলে গেলে 500 বছর, না প্রাইভেট কারে 500 বছর, না হেলিকপ্টারে 500 বছর, না বিমানে 500 বছর, না রকেটে 500 বছর। কিসের গতিতে 500 বছর? আমার ভাইরা দোস্তাবাব, যদি পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত একটা কারেন্টের তার স্থাপন করা হয়, ওই কারেন্টের তারের উপরের অংশে যদি একটা হোল্ডার, একটা বাল্ব লাগানো হয়, আর কারেন্টের তারের নিচের অংশকে যদি পৃথিবীর কারেন্টের সাথে সংযোগ দেওয়া হয়, একটা সুইচ লাগানো হয়, পৃথিবীতে সুইচটা অন করলে ওই প্রথম আসমানের সাথে ঝুলানো বাল্বটা জ্বলি উঠতে 500 বছর লাগবে। বিদ্যুতের গতিতে 500 বছর, আলোর গতিতে 500 বছর, এরকম প্রত্যেক 2 আসমানের মাঝখানে 500 বছরের রাস্তা। এবার আপনারা আমাকে বুঝে থাকলে বলুন, এই 500 বছরের দূরত্বে উপরে যে আসমান, প্রথম আসমান আল্লাহ পাক বানাইছেন, সেই আসমানটা কি দুনিয়ার থেকে একটা মানুষের চর্ম চোখে দেখা যাওয়ার বিষয়? দেখা যাবে? আপনারা বলবেন হুজুর আমরা দেখি তো আসমান। আপনারা যেই আসমান দেখেন, এই আসমান তো এখান থেকে আপনি তাকাইলে মনে হয় যেন ঢাকাতে মাটির সাথে লাগিয়ে আছে, ঢাকা গেলে ধরা যাবে। কিন্তু ঢাকা যাইয়া দেখেন, এইবার মনে হবে কলকাতা, মনে হয় আসমান মাটির সাথে লাগিয়ে আছে। এবার কলকাতা যাবেন, মনে হবে যেন করাচি আসমানটা মাটির সাথে লাগিয়ে আছে। করাচি যাবেন, এইবার মনে হবে যেন দুবাই শহরে আসমানটা মাটির সাথে লাগিয়ে আছে। আসলে কোনো জায়গায় আসমান মাটির সাথে লাগা নাই। আপনারা সবুজ বর্ণের কাছাকাছি যেই কালারটা দেখেন, এই কালারটা আসলে আসমানের কালার না, এটা লাউনি ইন্তেহায়ে মধ্যে বসর। মানুষের দৃষ্টির একটা সীমা রেখা আছে। মানুষ মানবীয় দৃষ্টিতে কতটুক খোলা জায়গা দেখবে, এটার একটা সীমা রেখা আছে। যেখানে দৃষ্টি সীমা শেষ, সেখানে এই কালারটা ফুটে উঠে। এটা আসমানের কালার না। আপনারা পরীক্ষা করে দেখবেন, আমি পরীক্ষা করছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে আমি অদম ফরিদুদ্দিন ইন্টারন্যাশনাল ফ্লাইটে শতবার উঠছি, শতবার। বাংলাদেশের বাইরে এই অদম আরো 12টা কান্ট্রি সফর করছে। আর ডোমেস্টিক ফ্লাইট তো এই বছরের অক্টোবরের শুরু থেকে এই পর্যন্ত আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, আমি 15 থেকে 20 বারের উপরে ডোমেস্টিক ফ্লাইটে এই গত 3 মাসে উঠছি। আমি বারবার পরীক্ষা করে দেখছি, প্লেন যখন 35,000 ফিট 40,000 ফিট উপরে যায়, তখন আপনি প্লেনের জানালা দিয়ে নিচের দিকে তাকাইয়া দেখিয়েন, ঠিক পৃথিবীর থেকে উপরের দিকে তাকাইলে যেই কালারটা দেখা যায়, ওই 40,000 ফুট উপরের থেকে তাকাইলে নিচের দিকেও এই কালারটা দেখা যায়। মনে হয় যেন নিচেও একটা আসমান আছে। আসলে নিচে কি আসমান আছে না? তাহলে এই কালারটা কিসের? এটা লাউনি ইন্তেহায়ে মধ্যে বসর, যেখানে মানুষের দৃষ্টিসীমা শেষ হয়ে যায়, এরপরে আর দৃষ্টি কভার করে না, সেখানে এই কালারটা ফুটে উঠে।
তাহলে আমরা যেটাকে আসমান মনে করি এটা কি আসমান না। আসমান তো পৃথিবীর থেকে 500 বছর দূরত্বে অবস্থিত। এটা আল্লাহ পাকের বানানো 7 আসমান। এটা 7 আসমানের প্রথম আসমান। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক সামাউন শব্দ ব্যবহার করছেন। এই সামাউন শব্দের অর্থ হইল মেঘ। সামাউন শব্দের অর্থ কি? মেঘ। ওয়ালাকাদ আনজালনা মিনাস সামাই মাআন আই মিনাস সাহাবি মাআন। তাফসীর খুলি দেখেন, এখানে সামাউন শব্দের অর্থ বাদল। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সামাউন শব্দ ব্যবহার করছেন। এখানে সামাউন শব্দের অর্থ হলো হুয়াল খালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যেই শূন্য জায়গা আছে, খালি জায়গা, এইটাকে আরবি ভাষায় সামাউন বলা হয়। আরবি ভাষায় কি বলা হয়? সামাউন বলা হয়। আমার ভাইরা, দোস্ত আহবাব, ওয়াস সামাই যাতিল বুরুজের মধ্যে আল্লাহ পাক যে সামাউন শব্দ ব্যবহার করছেন, এই সামাউন শব্দের অর্থ আসমান নয়। এই সামাউন শব্দের অর্থ হলো হুয়াল খালাউ বাইনাস সামাই ওয়াল আরদ ফাওকা রাসিনা। আমাদের মাথার উপর আসমান জমিনের মাঝখানে যেই খালি জায়গা আছে, এই খালি জায়গা শূন্য স্থান, যেটাকে আমরা বাংলায় আকাশ বলি। বাংলায় কি বলি? আকাশ। আমার ভাইরা, আসমান আকাশ নয়, আকাশ আসমান নয়। আসমান আসমান, আকাশ আকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস সামাই, আকাশের কসম। কোন আকাশ? জাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশ। বুরুজওয়ালা আকাশ। এখন বুরুজটা কি? এই বুরুজের ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের মধ্যে ঢের মতবিরোধ। এক একজনে বুরুজ এক একটাকে বলছেন। তোর মধ্যে বিশুদ্ধ মতামত 3টা, প্রসিদ্ধ মতামত 3টা। একটা মত হইল মুফাসসিরিনে কেরামের, বুরুজ হইল মানাজিলে কমর। মানাজিলে কমর। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের গমনাগমনের জন্য আকাশের মধ্যে 28টা রাস্তা বানাইয়া দিয়েছেন। কয়টা রাস্তা? 28টা রাস্তা। যেহেতু চন্দ্রমাস কখনো 29 হয় আর কখনো 30 হয়। চন্দ্রমাস কখনো 29 হয়। ইংরেজি মাস কত কত হয়? 28, 29, 30, 31। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর। এই রূপে এপ্রিল আর জুন নভেম্বর। 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার 4র্থ বছরে। আর যত মাস হয় 31 দিনে জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। এটা হলো ইংরেজি মাসের হিসাব। আমার তালেবে ইলম ভাইরা, যেমনি ভাবে ইংরেজিওয়ালাদের ইংরেজি মাসের হিসাব আছে, আমরা আরবিওয়ালাদের আরবি মাসের হিসাব নাই। আমরা কি ল্যাংড়া নাকি? না, আমরা অসম্পূর্ণ। আমাদের আরবি মাসেরও কি আছে? হিসাব আছে। কি হিসাব? আয়ে 10 গর গোর্রা উফতাদ মাহে কম গর্দ দিয়ে কে। আয়ে 10 গর গোর্রা উফতাদ মাহে কম গর্দ দিয়ে কে। মাহে গর চপ্পস নুমায়দ সিমি গর্দদ বেশকে। এটা একটা ফার্সি ছন্দ। এই ফার্সি ছন্দের মধ্যে আরবি মাসের হিসাবটা আছে। ফার্সি ছন্দটার মধ্যে 2 ভাগ। প্রথম অর্ধেকের মধ্যে একটা শব্দ, দ্বিতীয় অর্ধেকের মধ্যে একটা শব্দ। দোনোটা শব্দে মিলাইয়া 7টা বর্ণ। এই 7টা বর্ণ সপ্তাহের 7 দিনের প্রথম অক্ষর। 7টা বর্ণ সপ্তাহের 7 দিনের প্রথম বর্ণ। প্রথম অর্ধেকের মধ্যে আছে আয়ে 10। বুঝে থাকলে গণনা করে বলুন, আয়ে 10-এর মধ্যে বর্ণ কয়টা? আলিফ, ইয়া, দাল, সিন। কয়টা বর্ণ? 4টা বর্ণ। এই 4টা বর্ণ 4 দিনের নাম। আলিফ দ্বারা আদিনা, আদিনে ফার্সি ভাষায় আদিনা বলা হয় শুক্রবারকে। আলিফের দ্বারা
আদিনা। আদিনা বলা হয় ফার্সি ভাষায় কি বারকে? শুক্রবারকে। এরপরে ইয়া, ইয়া দ্বারা এক সোমবার, এক সোমবার বলা হয় রবিবারকে। এরপরে দাল, দাল দ্বারা দো সোমবার, দো সোমবার বলা হয় সোমবারকে। এরপরে সিন, সিনের দ্বারা সেহ সোমবার, সেহ সোমবার বলা হয় মঙ্গলবারকে। তাহলে কয়বার হইল? 4 বার। শুক্রবার, মাঝখানে শনিবার নাই, শুক্রবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 4 দিন যদি চন্দ্র উদিত হয় মাহে কম গর্দদ একে মাস 1 দিন কম হবে। তাহলে কয় দিনে হবে? 29। কয়দিন? 29। দ্বিতীয় অর্ধেকের মধ্যে, সন্ধ্যাটার দ্বিতীয় অর্ধেকের মধ্যে একটা বর্ণ আছে চপ্পস, এর মধ্যে 3টা বর্ণ আছে, 3টা। চে, চের দ্বারা 4 সোমবার, 4 সোমবার মানে বুধবার। এরপরে পে, পার্সি ভাষার বর্ণ, পের দ্বারা 5 সোমবার, 5 সোমবার মানে বৃহস্পতিবার। এরপরে শিন, শিন মানে সোমবার, শুধু সোমবার, সোমবার মানে শনিবার। তাহলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের কথা আগে গেছে, শনিবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3 দিন যদি চন্দ্র উদিত হয় সিমি গর্দদ বেশকে মাস 30 দিন পুরা হবে নিঃসন্দেহে। তালবে আলেম ভাইরা নোট করিয়েন, জীবনের পুঁজি। आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्दद एके माहे गर चप्पस नुमायद सीमी गर्दद बेशके। তাহলে আরবি মাস কয় দিনই হয়? কখনো 29 দিন, কখনো 30 দিন। চন্দ্র উদিত হয় এর পরে, চন্দ্র উদিত হয় এর পরে, অর্থাৎ 30 দিন যেদিন পূর্ণ হয় তারপরের দিন 1 তারিখ হয়। আল্লাহ পাক মানাজিলে কমর তথা চন্দ্রের গমনাগমনের রাস্তা কয়টা বানাইছেন? 28টা। কয়টা? 28টা। এই 28টা মানাজিলে কমরের নাম বুরুজ। 28টা মানাজিলে কমরের নাম কি? বুরুজ। আর কোন কোন মুফাসসিরিনে কেরামের মতে মানাজিলে শামস, মানাজিলে শামস। মনোযোগ আসেনি? একটু সায়েন্টিফিক তো, না হলে বুঝবেন না। সূর্যের উদয় এবং অস্তের স্থান, সূর্যের উদয় এবং অস্তের স্থান, অথবা মাঝখান যদি ধরেন তাহলে মসিরুশ শামস, সূর্যের সায়েরের পথ, সূর্যের গমনাগমনের পথ। ইসনা আশারা, 12টা, যেই 12টাকে এলমে নুজুমের ধারকেরা, গণকেরা 12টা রাশি বলে। রাশি, 12টা কি বলে? রাশি বলে। এই 12টা রাশি আসলে সূর্যের 12টা গমনাগমনের রাস্তা। আপনারা এতক্ষণ ধৈর্য ধরতে পারবেন? জি, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। এই 1 বছরটা মোটামুটি ভাবে 2 ঋতুতে বিভক্ত, 2 ঋতুতে বিভক্ত। যদিও আমাদের দেশে আমরা 6 ঋতু মানি, আমরা বই পুস্তকে 6 ঋতু পড়ি, আসলে গোটা বছরটা মোটামুটি ভাবে 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো শীতকাল আর এক ভাগ গরমকাল, এক ভাগ শীতকাল আর এক ভাগ গ্রীষ্মকাল। শীতকালে সূর্যের উদয়ের স্থান একটা, অস্তের স্থান একটা। গরমকালে সূর্যের উদয়ের স্থান একটা, অস্তের স্থান আরেকটা। গরমকালে সূর্যের উদয়ের স্থান থেকে অস্তের স্থান দূরত্ব বেশি, দূরত্ব বেশি। গরমকালে সূর্য উত্তর পূর্ব কোণে উদিত হয়, যাইয়া উত্তর পশ্চিম কোণে ডুবে। এই জন্য গরমকালে দিন বড় হয়ে যায়।
কথা বুঝছেন না বুঝেননি? এই হলো 6 রাস্তা। কয় রাস্তা? 6 রাস্তা। 6 জায়গাতে সূর্য উঠে, 6 জায়গাতে ডুবে। শীতকালে সূর্য দক্ষিণ পূর্ব কোণে উদয় হয় আর দক্ষিণ পশ্চিম কোণে অস্তে যায়। মাঝখানের জায়গাটা হলো কম, এই কারণে শীতকালে দিন ছোট হইয়া যায়। এইখানে উদয় অস্তের 6 রাস্তা। এই 6 6 12 রাস্তা। এই 12টা রাস্তার নাম বুরুজ। 12টা রাস্তার নাম কি? বুরুজ। তাহলে কারো কারো মতে মানাজিলে কমর আর কারো কারো মতে মানাজিলে শামস বুরুজ। আর একটা প্রসিদ্ধ তাফসীর আছে, সেটা হলো আকাশের মধ্যে নক্ষত্রের সংখ্যা কত? হিসাব কিতাব আসেনি? নক্ষত্রের সংখ্যা কত? পৃথিবীর কোনো অ্যাকাউন্টেন্ট, পৃথিবীর কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ একজন না, গোটা পৃথিবীর সব চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যদি গণনা করে আকাশের তারকার গণনা শেষ করতে পারবে? পারবে না। তবে হ্যাঁ, এই তারকাদের মধ্যে 7টা তারকা আছে তারকা সর্দার। 7টা তারকা আছে কি? তারকা সর্দার। এই 7টা তারকাকে কাওয়াকিবে সাবে সাইয়ারা বলা হয়। কাওয়াকিবে সাবে সাইয়ারা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আকাশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তারকাগুলা বানাইছেন, নক্ষত্রগুলা, এগুলারে যেই বেড়ারে যেখানে ফিটিং করে দিছে সেই বেড়া কিয়ামত পর্যন্ত সেখানে ফিটিং লড়াছড়ার সুযোগ নাই। তবে 7টা বড় বড় তারকা আল্লাহ পাক এমন বানাইছেন, চন্দ্র সূর্য যেরকম আকাশে ঘুরিয়া বেড়ায়, এই সপ্ত নক্ষত্র কাওয়াকিবে সাবে সাইয়ারা আকাশের মধ্যে ঘুরিয়া বেড়ায়। আমাদের মুরব্বীরা, বুড়া বুড়িরা, আমরা ছোট থাকতে দেখছি যে যখন প্রত্যেক ঘরে গড়ি ছিল না, ওনারা শেষ রাত্রে সেহরি খাইতো সাতজালি দেখি। কি দেখি? সাতজালি দেখি। ওনাদের কাছে সাতজালির অবস্থানের জায়গাটা চিনা থাকতো, যে সাতজালি এই জায়গাতে আসলে তখন সেহরির টাইম হয়। সেই হিসাবে মুরব্বীরা সেহরি খাইতো। এত ঘড়ি ঘন্টা তখন ছিল না। এই সাতজালি হইল কাওয়াকিবে সাবে সাইয়ারা। কাওয়াকিবে সাবে সাইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সপ্ত তারকার আকাশের মধ্যে ভ্রমণ করার জন্য 7 জনের জন্য 7টা কক্ষ বানাইয়া রাখছে। রুম 7টা রুম। আমার ভাইয়েরা, বলা বাহুল্য, এই সপ্ত তারকার প্রত্যেকটা তারকা আমরা যেই উপগ্রহের মধ্যে আমরা বসবাস করতেছি, পৃথিবী নামের গ্রহ, পৃথিবী নামের গ্রহর থেকে অনেক বড় এক একটা তারা। এক একটা তারা পৃথিবী নামের গ্রহের থেকে অনেক বড়। এই 7টা তারার গমনাগমনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা কক্ষ তৈরি করে রাখছেন, 7টা রুম। এই রুমের ভিতরে তারা এটারে ঢুকে দিছে। তারা এটা কক্ষ এটা সহ পৃথিবীর মধ্যে ঘুরে। পৃথিবীর মধ্যে কি করে? ঘুরে। এই 7 তারকার জন্য আল্লাহ পাক যে কক্ষ বানাইয়া দিয়েছেন, এই কক্ষগুলা হলো বুরুজ। কক্ষগুলা কি? বুরুজ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরে কেরাম লিখতেছেন তাফসীরের মধ্যে, আল্লাহ পাক বুরুজওয়ালা আকাশের কসম কেন খেলেন? দুনিয়ার বিজ্ঞানীদেরকে বুঝানোর জন্য, ও বিজ্ঞানীরা, তোরা বস্তু নিয়ে গবেষণা করস, বস্তু নিয়ে রিসার্চ করস, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করস না। আমি আকাশের মধ্যে কি বানাইয়া রাখছি, কি সৃষ্টি করে রাখছি, আর এই বিশাল বিশাল সৃষ্টিগুলাকে আমি কোনো দিকে দড়ি দি বাঁধা ছাড়া, কোনো খুঁটি ছাড়া কিভাবে শূন্যের মধ্যে এগুলাকে ঘুরাইতেছে। আমার ভাইরা, দোস্ত আহবাব, চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সপ্ত তারকা বলেন, এগুলা কোথায়? আসমানের লগে ফিট না আকাশের ভিতর? আকাশের ভিতর, শূন্যের ভিতরে আল্লাহ পাক এগুলাকে সেট করে রাখছেন।
এবং যাকে যেখানে সেট করে দিয়েছেন, যার জন্য যেই পথ নির্ধারণ করে দিয়েছেন, সেই পথে সে ঘুরতে আসে। যেদিন সৃষ্টি করছেন সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত ডিউটিরত থাকবে। আল্লাহ পাকের হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা নাই। যেদিন আল্লাহ পাক আসমানকে ভাঙিয়ে দিবেন, আসমানকে কি করে দিবেন? ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন ফাতারাত। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, ইসরাফিল আলাইহিস সিংহার ফুৎকারের ধাক্কায়, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে, সিংহার মধ্যে ফুঁক দিলে, বাঁশির ভিতরে ফুঁক দিলে আওয়াজ একটা বাইর হয় না? এই আওয়াজ এটার ধাক্কায় এই বিশাল আসমানটা, প্রকাণ্ড আসমানটা ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া পৃথিবীর উপর পড়বে এবং এক একটা আসমান ভাঙ্গা টুকরা গোটা পৃথিবীর থেকে বড় হবে। আপনারা বলবেন হুজুর, আওয়াজের ধাক্কায় আবার আসমান কেমনে ভাঙে? কল্পনাও করা যাবে না, কল্পনা। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি যেটার ভিতরে ফুঁক দিবেন, সুর সুর ওয়া নুফিখা ফিস সুর, যেই সিংহার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, যেই সিংহাটা ইসরাফিল আলাইহিস সালাম মুখের সাথে লাগাইয়া দাঁড়াইয়া আছেন আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায়। এই সিংহা এটার মধ্যে 6টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র? 6টা ছিদ্র। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার এক একটা ছিদ্র এত বড় যে গোটা পৃথিবীটাকে যদি একটা ছিদ্র দিয়ে ঢুকাই দেওয়া হয়, এই দিক থেকে ঢুকি ওই দিক থেকে বাইর হবে, ছিদ্রর কিনারায় লাগবে না। আল্লাহ পারেনি না পারে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির লা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরাতিহি শাই। আল্লাহ পাকের সাধ্যের বাহিরে, আল্লাহ পাকের জ্ঞানের বাহিরে কোনো কিছু নাই। এক একটা ছিদ্র কত বড়! আল্লাহু আকবার। এরকম 6টা ছিদ্র আছে। একটা ছিদ্র দিয়া গোটা পৃথিবীকে ঢুকাই দিলে একদিক দিয়া ঢুকি আরেক দিক দিয়া বাইর হবে, কিনারায় লাগবে না। এবার এইরকম 6টা ছিদ্র যেই বাঁশির ভিতর, বাঁশিটা কত বড়! আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই বাঁশিটাকে যেই গালের মধ্যে ঢুকাইয়া দাঁড়ায় রয়েছে, গাল এটা কত বড়! এই গাল যেই শরীরের মধ্যে থাকে, শরীরটার কণ্ঠনালী কত মোটা! এত মোটা কণ্ঠনালী থেকে যে আওয়াজ বাইর হবে, এই আওয়াজ কেমন মোটা! আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, অন্ধকার রাত্রের 2টার সময় ঘরের কোণার যদি ঠাড়া ভরে তো ঘরবাসীর কি অবস্থা হয়? যদি ঘরের কোণার ঠাড়াই গিয়া পড়ে তো ঘরবাসী ভয়ে থরথর করে উঠবো না? অনেকের কানের পর্দা ফাটি যাব না? অনেকের বেহুশ হয়ে যাব না? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন কিয়ামত কায়েম হবে, কিবার? ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। জুমার দিন, শুক্রবার কিয়ামত কায়েম হবে। এই ঠিক শুক্রবার ইনদাল ইস্তিওয়া, সূর্য যখন বরাবর মাথার উপরে থাকবে, এই সময়ের মধ্যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁক, এটা একটা বিকট আওয়াজ ধারণ করবে। বিকট আওয়াজ ধারণ করবে। কিরকম বিকট? লক্ষ লক্ষ কোটি কোটি ঠাডার আওয়াজের একসাথ করলে, লক্ষ লক্ষ কোটি কোটি ঠাডার আওয়াজের একসাথ করলে যেরকম বিকট হয়, তার চেয়ে কোটি গুণ বেশি বিকট হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজ। এবারে বুঝেন, এই আওয়াজের ধাক্কায় আসমান ভাঙবে কি ভাঙবে না, ফাটবে কি ফাটবে না? আমার ভাইরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলাকে আল্লাহ পাক কোথায় ফিটিং করে রাখছেন? আসমানের সাথে না আকাশে? আকাশে মানে শূন্য স্থানে। শূন্য স্থানে। মনোযোগ আসেনি? আরেকটা কথা বলি, আপনাদের জেনারেল লাইনের বিজ্ঞান কি বলে সেটা তো আমরা জানি না।
তবে আমরা যে বিজ্ঞান পড়ছি সেই বিজ্ঞানের কথা বলতেছি। আসমান এবং জমিনের মাঝখানে একটা বর্ডার আছে, একটা কি আছে? বর্ডার আছে। এই বর্ডারের নাম বলেন না, মহাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তিটা আসলে কি? এই মধ্যাকর্ষণ শক্তিটা আসলে কি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আজকের যুগে আপনারা যে মোবাইল ব্যবহার করতেছেন, এই মূলত মোবাইলের মূল কার্যক্রমের ফাউন্ডেশন কিসের উপর জানেন? ম্যাগনেট। ম্যাগনেট কি? ম্যাগনেট বাংলাতে কয় চুম্বক, বাংলাতে কয় চুম্বক। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরে মতলব, কাদেরে জব্বার, এই গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন চুম্বকী শক্তির উপর, ম্যাগনেটিক শক্তির উপর। আসমানের ভিতরে ম্যাগনেট লাগানো, জমিনের ভিতরে ম্যাগনেট লাগানো। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দুইটা ম্যাগনেটের আকর্ষণ শক্তি দুই দিকে। আসমানে যে ম্যাগনেট আল্লাহ পাক লাগাইয়া রাখছেন সেটার আকর্ষণ শক্তি উপরের দিকে, জমিনে যে ম্যাগনেট লাগাইয়া রাখছেন এটার আকর্ষণ শক্তি নিচের দিকে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আপনি একটা মাটির ঢিল, একটা লোহার টুকরা উপরের দিকে নিক্ষেপ করেন, যত বেশি ফোর্স অ্যাপ্লাই করেন না কেন, আপনি যদি নিজের হাত দিয়া উপরের দিকে মারেন, অথবা চরকা দিয়া উপরের দিকে মারেন, অথবা কামান দিয়া উপরের দিকে মারেন, যতটুকু ফোর্স পাবে, যতটুকু শক্তি পাবে, ততটুকু উপরে যাবে, এরপরে আবার নিচের দিকে পড়ে যাবে। ঠিক না ভাই? ঠিক কর। কিন্তু বর্ডার যেটা, এই ম্যাগনেটিক পাওয়ারের যেটা বর্ডার মাঝখান, এই বর্ডারটা অতিক্রম কোন রকমে যদি একটা জিনিস করতে পারে, সেটা আর নিচের দিকে যাবে না, সেটা উপরের দিকে যাবে। কারণ উপরে লাগানো ম্যাগনেটের আকর্ষণ নিচের দিকে নয়, উপরের দিকে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে দুই আকর্ষণের দুই ম্যাগনেট, উপরের আকর্ষণের উপরের ম্যাগনেট, নিচের আকর্ষণের নিচের ম্যাগনেট, দুটোটার পাওয়ার যেখানে আসি শেষ হয়েছে, এই জায়গাটা হলো একটা বর্ডার। এটাকে বলা হয় মধ্য আকর্ষণ। এটাকে বলা হয় কি? মধ্য আকর্ষণ। পৃথিবী থেকে মধ্য আকর্ষণ অতিক্রম করিয়া উপরে যাওয়ার কোন সৃষ্টির নিয়ম নাই। আমার ভাইরা, দোস্ত আবাব, তিনজন মানুষ পৃথিবী সৃষ্টির ইতিহাসে এই পর্যন্ত মধ্য আকর্ষণ অতিক্রম করে উপরে গেছে। একজন হইলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দুইজন আগে গেছেন, ওনারা দুইজন উপরে রইয়া গেছেন, আর নিচে আসেন নাই। উপরে যাইয়া আবার ফেরত আসছেন, ইনস্ট্যান্ট ফেরত আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দোস্ত আবাব, আমি এই কথাটা আপনাদেরকে বলছি আর একটা কথা বোঝানোর জন্য। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলা যে আল্লাহ পাক আকাশের মধ্যে ফিট করছেন, মধ্য আকর্ষণের নিচে না উপরে, এইখানে বিজ্ঞান বিভ্রান্ত। এখানে বিজ্ঞান বিভ্রান্ত। জেনারেল বিজ্ঞানীদের অনেকের মতামত অনুসারে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলা মধ্য আকর্ষণের উপরে। কিন্তু ইসলামী বিজ্ঞান এটা সমর্থন করে না। ইসলামী বিজ্ঞান বলে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য মধ্য আকর্ষণের নিচে, মধ্য আকর্ষণের নিচে। তার প্রমাণ, পৃথিবী থেকে মানুষ চাঁদে গেছে না? গেছে না? যায় নাই? মঙ্গল গ্রহে গেছে না? গেছে না? যায় নাই? আবার ফেরত আসছেনি। জি, যদি চন্দ্র আর মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ যদি মধ্য আকর্ষণের উপরে হতো, বৈজ্ঞানিকদের বাপের ক্ষমতাও ছিল না ফেরত আসার, বাপের ক্ষমতাও ছিল না। তাহলে মধ্য আকর্ষণের নিচে এবং শূন্য স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল বিশাল গ্রহগুলা, নক্ষত্রগুলা আল্লাহ পাক
ফিটিং করে রাখছে, কোন দিকের খুঁটি কোন রকমের লটকানো, কোন রকমের বান্দা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর তথাকথিত নাস্তিক বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ পাক বুরুজওয়ালা আকাশের কসম করছে। কথা আইছে? জি, পৃথিবীতে নাস্তিক বৈজ্ঞানিক আছে না নাই? দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। এই দেয়ার ইজ নো গড এর থিওরিতে বিশ্বাসী, পৃথিবীকে মস্ত বড় খাও দাওয়ার ফুর্তি করো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়, এই থিওরিতে বিশ্বাস করেওয়ালা নাস্তিক বৈজ্ঞানিক পৃথিবীতে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও নাস্তিকেরা, সারা দুনিয়া নিয়ে বস্তু নিয়ে গবেষণা করতে পারস, আমার স্থাপনাগুলা নিয়ে একটু গবেষণা কর, চন্দ্র নিয়ে একটু গবেষণা কর, সূর্য নিয়ে গবেষণা কর, মঙ্গল নিয়ে গবেষণা কর, বৃহস্পতি নিয়ে গবেষণা কর, আল্লাহু আকবার, নেপচুন নিয়ে গবেষণা কর, খুন্নাস আর কুন্নাস নিয়ে গবেষণা কর, সেগুলা নিয়ে একটু গবেষণা কর। আমি আল্লাহ এই সপ্ত তারকা, বৃহৎ বৃহৎ তারকাগুলার জন্য যেই কক্ষগুলা বানাইছি, এই কক্ষগুলাকে আমি আল্লাহ এই শূন্যের মধ্যে কেমনে ঘুরাইতেছি পৃথিবীর মধ্যে একটু গবেষণা কর। এই নাস্তিক বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুরুজওয়ালা আকাশের কসম করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। কথা বুঝাইতে পারছি নি? দেখেন এইবার কিসের কসম করেন? এইবার কিসের কসম করেন? ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ। ইয়াউমুন শব্দের অর্থ হলো দিবস। ইয়াউমুন শব্দের অর্থ কি? দিবস। প্রতিশ্রুত, আল মাউউদ প্রতিশ্রুত, যেটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটাকে আরবি ভাষায় বলে মাউউদ। আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহু আকবার, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে যাইয়া জিজ্ঞেস করেন, মাল ইয়াউমুল মাউউদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রতিশ্রুত দিবস বলতে আল্লাহ পাক কোন দিনকে বুঝাইলেন? প্রতিশ্রুত দিবস কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইয়াউমুল মাউউদ হুয়া ইয়াউমুল কিয়ামা। প্রতিশ্রুত দিবস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসকে বুঝাইছেন। কি বুঝাইছেন? কিয়ামতের দিবস। তাহলে ওয়াল ইয়াউমিল মাউউদ অর্থ কি? প্রতিশ্রুত দিবস তথা কিয়ামতের দিবসের কসম। এই মনোযোগ আছেন? আচ্ছা আমারে বলেন, কোথায় বুরুজওয়ালা আসমান আর কোথায় প্রতিশ্রুত দিবস তথা কিয়ামতের দিবস? আল্লাহ পাক বুরুজওয়ালা আসমানের কসম করি, এবার কিয়ামতের দিকে চলে গেলেন কেন?